তো হে গাইস, আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো। আজকে কিন্তু আবারও একটি খুশি সংবাদ দিতে চলেছি। তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো যে কি সংবাদ দিতে চলেছি তোমাদেরকে। অবশেষে জেল থেকে ছাড়া পেল শফিক। বাংলায় একটা কথা বলে না যে টাকা থাকলে নাকি সবকিছুই হাতের মুঠোয় নিয়ে আসা যায়। ভিডিও শুরুতে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, তোমরা যদি শফিকের ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আরও একটি কথা বলছি, তোমরা কেউ ধূমপান করবে না এবং ধূমপান থেকে দূরে থাকুন। যে সকল ছেলে মেয়ে তোমরা শফিকের ফ্যান হয়ে আছো তাদেরকে একটা কথা বলছি, তোমরা হয়তো আমার ভিডিওটা দেখার পরে তোমরা আমাকে অনেক গালাগালি দিতে পারেন। তার কারণটা হচ্ছিল আমি অন্যায়ের দিকে যেতে চাই না, আমি সৎ পথেই চলতে চাই। কারণ শফিক যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটা বলার মতন না। আমি ভালো করে রিসার্চ করে জানতে পেলাম যে শফিক একটি মেয়ে না 15টি মেয়ের সঙ্গে রিলেশনে ছিল। সেম ভাবে ওই 15টি মেয়ের সঙ্গেও এই রকম কাজ করেছে শফিক। মেয়েগুলো হয়তো ভয়ের চোটে বাড়িতে বলতে পারেনি। শফিক তুই যে কেমন ছেলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যেও কম বেশি লোকেই চেনে। শফিক তুই বাইরে খুবই ভালো, কিন্তু তুই ভিতরে যে এতটা পাপিষ্ট কেউ আমরা ভাবতে পারিনি। এই মেয়েটির কিন্তু দম ছিল, তাই শফিকের পর্দা ফাঁস করে দিল এই মেয়েটি। এই মেয়েটি হয়তো 15-16 নাম্বারে ছিল তোর কাছে। এই মেয়েটি তোর এইসব জিনিস সহ্য করতে না পারায় কিন্তু সে পর্দা ফাঁস করে দিল সবার সামনে। শফিক এবার তুই তো জেল থেকে ছাড়া পেয়েছিস, এবার কি বাড়িতে এসে ওই মেয়েটির সঙ্গে অত্যাচার করবি? আমাদেরকে তুই তো বলবি না তোকে কেউ ফাঁসিয়েছে, তুই বড় একজন সুপারস্টার, তোকে উঁচু জায়গায় আছিস, তুই তোকে নিচু জায়গায় নামার জন্য এইসব করেছে। এতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস তুই, তোর তো ফাঁসি হওয়া উচিত ছিল। অনেক রোস্টার হয়তো তোকে রোস্ট করে তোর 12টা বাজিয়েছে। এবার মেয়েদেরকে বলছি তোমরা হয়তো টাকা পাগল, মানে একটা ছেলে টাকা থাকলেই কি সবকিছু পাওয়া যায় তার কাছ থেকে? ভালো কিছু চাইতে গেলে বা ভালো কিছু পেতে গেলে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হয়, সবসময় টাকার পিছনে ছোটা যায় না। এবার বুঝতে পারলি তো শফিক তোর কাছে কতটা হানিকারক। তাই প্রতিটা ছেলে মেয়েদেরকে বলছি টাকাই সবকিছু না, একবার হয়তো মান সম্মানটা একবার ভাবো। তোমরা হয়তো একবার মান সম্মানটা ভাবলে এত কিছু কাজ করতে না। এখন জেল থেকে ছাড়া পেয়েছে, ভালো করে বাড়িতে আসুক, কাজ করুক, সুস্থ মাথায় সুস্থভাবে চলুক, এটাই আমি চাই। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখাবো নতুন একটি লাইফস্টাইল ভিডিওতে। তো সবার শেষে তোমাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর তোমরা আমার পাশে থাকো।